আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভিন্ন রকমের একটি নাস্তার রেসিপি নিয়ে। ময়দার আলু দিয়ে খুব সহজেই ঝটপট তৈরি করে নিতে পারবেন এই নতুন নাস্তার রেসিপিটি। তৈরি করা একেবারেই সহজ, আর খেতে কতটা মজার হয় সেটা আপনারা বাসায় একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি, এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে পুর তৈরির জন্য চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আস্ত জিরা, 1/4 চা চামচ 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি। এবার এগুলোকে 30 সেকেন্ডের মতো ভেজে নিব। তিরিশ সেকেন্ড পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। এখন চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পেঁয়াজগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে নরম না হওয়া পর্যন্ত এগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2টি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু। তারপর আলুটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এভাবে মিশিয়ে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো আলুটাকে ভেজে নিতে হবে। অবশ্যই চুলার আঁচ মিডিয়ামেই রাখতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা। এবার সবগুলো মশলাকে পুরের সাথে ভালো করে মিশিয়ে নিব। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে করে আলুর সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। এভাবে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ফিরে আসলাম 15 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি, তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এখন এই ডোটাকে এরকম ছোট ছোট লেচি করে নিব। যেহেতু আমি 6টি নাস্তা তৈরি করব, তাই এখানে আমি 6টি লেচি কেটে নিয়েছি। এখন এর থেকে একটি লেচি নিয়ে এইভাবে গোল বল তৈরি করে নিব। বাকিগুলোকে একই রকম ভাবে গোল বল তৈরি করে নিতে হবে। এবার একটি শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি, তারপর ময়দার ওপর লেচিটিকে নিয়ে ভালো করে সেট করে নিব। এখন রুটি বেলে নিব। এই রুটিটাকে খুব বেশি বড় করে বেলার প্রয়োজন নেই, একটু ছোট সাইজের করেই বেলে নিতে হবে। আর রুটিটাকে একেবারেই পাতলা করা যাবে না, মাঝারি পুরুত্বে রেখে বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন আমি তৈরি করে রাখা আলুর পুর এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুর পুরটাকে একটু চপের শেপ দিয়ে রুটির মাঝ বরাবর দিয়ে দিতে হবে। এখন রুটিটাকে চারপাশ থেকে এভাবে কেটে নিব। কিভাবে কেটে নিচ্ছি সেটা অবশ্য বলে বোঝানোর কিছুই নেই, একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন।
চারপাশ কেটে নিয়েছি। এখন আমি রুটির চারপাশে পানি লাগিয়ে নিব। পানিটা এখানে আঠা হিসেবে কাজ করবে। এবার রুটির টুকরোগুলো দিয়ে এইভাবে আলুর পুরটাকে কভার করে নিব। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। দেখুন খুব সহজে একটি নাস্তার শেপ তৈরি করে নিয়েছি। দেখতে খুবই সুন্দর হয়েছে। একই রকম ভাবে আমি বাকি নাস্তাগুলোকেও তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভাজার পালা। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল ঝরিয়ে নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন আলু ময়দার এই নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছে। সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন। কথা দিচ্ছি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।